হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আমি আমার সোনা মায়ের জন্য খাবার রেডি করছি। হচ্ছে কলা আর একটু ওটস আর সুজি আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই জাল করে নিচ্ছি। ওটাই আজকে ওর ব্রেকফাস্ট, ওকে খাওয়াবো। তো আমার হয়ে গেছে এটা। এখন আমি কলার সাথে মিক্স করে দেব। তো এটা আমি ওকে ব্রেকফাস্টে খাওয়াবো 7টার সময়। তো চলো ওকে খাইয়ে দিচ্ছি আমি। এরপরে আমি কিছুক্ষণ কম্পিউটারে বসেছিলাম, কারণ সকাল সকাল কম্পিউটারে না বসলে না সারাদিনে আমি সেরকম সময় পাই না, তাই। তো আমি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য। তো ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে রুটি, আর আমি খাবো হচ্ছে দুধ রুটি, আর আমার হাজব্যান্ডকে মানে বিট্টুকে দিব হচ্ছে চা দিয়ে। তো মানে রুটির সাথে সেরকম কিছু করলাম না, কারণ আমারও তো সময় হয় না, বাচ্চাকে সামলাতে হয়, তাই। তো আমার রুটি হয়ে গেছে। আমি হচ্ছে এখন মানে রুটিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাই আমি ব্রেকফাস্ট, আমি এটা করে নেব। তো বিট্টুকে চা করে দিয়েছি, ও চা দিয়ে খেয়ে নিয়েছে। এখন আমি এটা খাবো, খাওয়ার পরে তারপরে লাঞ্চ করব। লাঞ্চটা আমি সকাল সকাল করে নিই। তোমরা তো জানোই বাচ্চা আছে, ওকে নিয়ে আমাকে সারাদিন থাকতে হয়। ওর খাবার বানানো, ওকে স্নান করানো, সমস্ত কিছু আমাকে একা হাতে করতে হয় তার জন্য। তো আমি এখন বানাবো হচ্ছে ডালটা একটু শুকনো শুকনো বানাবো, তাই ফার্স্টে সম্বার দিয়ে নিলাম ডালটা। তো সম্বারে দিয়েছি হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তো ডালটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি, জল দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার ডালটা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এরপরে করব হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলে আলুটা আমি ভেজে নেব এখন। তো পাশে মৌসুম্বি রেখে দিয়েছি আমার সোনা মায়ের জন্য, ওকে খাইয়ে দেবো। ও সকালে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে গিয়েছে। তো উঠলে পরে ওকে এই মৌসুম্বিটা খাইয়ে দেবো। পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে আমার সোনা মায়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো ওটা হতে হতে আমি মাছের ঝোলটাও করে নেব। তো মাছের ঝোল করার জন্য মাছটা আমি ভেজে নেব এখন। অনেকদিন পর পর ব্লগ আসছে, জানি কি করব বলো তো। আমি তো ভিডিও করে নিই, যেভাবে পারি সেভাবে আমি ভিডিওটা করে নিই, কিন্তু না জানো তো আমার এডিট করতে, তারপরে এই যে ভয়েস দিতে না, তখন ওটা সময় হয়ে ওঠে না, তাই আমি কন্টিনিউ দিতে পারি না। কিন্তু খুব চেষ্টা করি জানো তো দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগে ভিডিও করতে, তোমাদের সাথে কথা বলতে, কিন্তু পারি না, হয়ে ওঠে না আমার। ছোট বাচ্চা নিয়ে একা হাতে করি তার জন্য। তো আমি পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিলাম টমেটো দিয়ে। মশলার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে, আদা আর লঙ্কা, জিরে, আদা বাটা আর লঙ্কা বাটা, আর একটু হচ্ছে ধনিয়া বাটা। মশলাটা কষানোর পরে জল দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। আমরা দুজনেই থাকি তো, তাই সেরকম রান্না আমি করি না। জাস্ট হচ্ছে 2 রকমের হয়, মাঝে মধ্যে 3 রকমের হয়, কিন্তু বেশিরভাগ টাইমই আমাদের 2 রকমের হয়। আর আমি না বেশি আইটেম দিয়ে সেরকম খেতেও পারি না, তাই কম কমই করি। তোমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো কতটা ভালো হয়েছে দেখতে ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমার ভাতটা এদিকে হয়ে যাচ্ছে। ভাতটা হওয়ার পরে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না, আমার একদম ভালো লাগে না। আমি একদম খুব ভালো করে রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই।
এরপরে সোনামাকে খিচুড়িটা খাইয়ে দেবো রান্নাঘরটা পরিষ্কার করে। তারপরে তো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, সোনামাকে খিচুড়িটা খাইয়েও দিয়েছি। এবার সোনামা দেখো কি সুন্দর খেলছে। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, ভালো থেকো তোমরা সবাই।